হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। বাংলায় শুরু হয়েছে ভোটের উত্তাপ। প্রকাশ হয়েছে ভোটের তারিখ 23 এপ্রিল এবং 29 এপ্রিল, আর যা রেজাল্ট 4ই মে। আর যার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলার মানুষ, কে আসছে এবার ক্ষমতায়? আবারও কি দিদির হাতেই ক্ষমতা, নাকি দাদার হাতে কিছু যাবে? এবার দিদি চলছে না, তবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভোটে। আবারও খেলা হবে স্লোগানে মেতেছে গোটা বাংলা। গোটা ভারতের চোখ থাকে বাংলার নির্বাচন, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করার সাহস বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার জোরদার। আর প্রধানমন্ত্রী বারে বারে বাংলায় আসছেন, কারণ বাংলা দখল এবার তার শুধু লড়াই নয়, সম্মানের লড়াই। আর এক ফোঁটা জমি ছাড়তে নারাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখব গোটা বাংলায় কোথায় কেমন লড়াই চলছে। একের পর এক এলাকার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর। শুরুতে হেডলাইন, আর তার সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ বিস্তারিত, যা প্রত্যেকের জানাই একান্ত প্রয়োজন। রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই যেন এক নতুন কলকাঠি এনে দেন। আর এবারে ভোটে এক অন্যতম ভবানীপুর। আর এই ভবানীপুর থেকে কাকে ভোটে দাঁড় করাচ্ছেন জানালেন হুমায়ুন। সাংবাদিক বৈঠক করে এবার প্রার্থী তালিকা প্রকাশ। কি ঘটছে এবার বাংলায়? ভোট কাটবে নাকি এবার হুমায়ুন কবির? কি পাশা ঘোরাচ্ছেন? সম্ভবত বৃহস্পতিবার বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হবে। দিল্লিতে চলছে জোর কদমে বৈঠক। আর এদিকে প্রার্থী ঘোষণার পরে দিকে দিকে অসন্তোষ, ক্ষোভ বিজেপি এবং সিপিএমের মধ্যে। চলছে ভাঙচুর, বিক্ষোভ। প্রার্থী না করায় আমি বেঁচে গেছি, প্রয়োজনে দল থেকে অবসর নেব, টিকিট না পেয়ে ক্ষুব্ধ পূর্বস্থল উত্তরের তৃণমূল বিধায়ক। যেন এবার ভোট নিয়ে তোলপাড় যেমন চলছে, তেমনই এবার কে হবে এবছর ভোটের প্রার্থী, তৃণমূল নাকি বিজেপি? পশ্চিমবঙ্গে কে জিতবে? ইঙ্গিত এবার দিল্লির শীর্ষ কংগ্রেস নেতা। পিছিয়ে রাখলেন নিজের দলকেই নাকি? উঠে এলো বিরাট খবর। বড় খবর সামনে। ভবানীপুর থেকে কাকে ভোট দাঁড় করাচ্ছেন জানালেন হুমায়ুন কবির। সাংবাদিক বৈঠক করে এবার প্রার্থী তালিকা ঘোষণা করতেই চক্ষু চড়ক গাছ সবার। ভবানীপুরের নন্দীগ্রামের প্রার্থী যেন এবার গোটা বাংলার নজর, আর সেই দুই জায়গায় প্রার্থী দেবেন। বাংলার ভোটের দাওমা ইতিমধ্যে সম্পূর্ণ তালিকা প্রকাশ করে ফেলেছে বাম এবং তৃণমূল। এছাড়া একাধিক সিটের প্রার্থীর নাম প্রকাশ করেছে বিজেপিও। আর এবার 8ই মার্চ প্রার্থী তালিকা প্রকাশ করলেন ভবানীপুরের বিধায়ক হুমায়ুন কবির। আর এই তালিকা প্রকাশের সময় সাংবাদিক বৈঠক থেকে তিনি আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি। এবারের নির্বাচনে মোট 182টি আসনেই প্রার্থী দেবে আম জনতা উন্নয়ন পার্টি, এমনই ঘোষণা করলেন হুমায়ুন কবির। এদিন সাংবাদিক বৈঠক করে মূলত মালদা, মুর্শিদাবাদের সিটের প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। এছাড়া আরও কয়েকটি জেলায় নামও জানান তিনি। এমনকি ভবানীপুর থেকে কে দাঁড়াবেন সেটাও ঠিক হয়েছে বলেই জানিয়েছেন। আর এরপর 22শে মার্চ রবিবার বাকি প্রার্থী ঘোষণা হবে জানান ভরতপুরের বিধায়ক। এছাড়াও তিনি জানান তার দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোট করছে মিম। 22 তারিখে জানা যাবে 182টির মধ্যে কত আসনে মিম লড়ছে আর কত আসনে লড়বে হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি। গোটা বাংলায় যেন এবার চক্ষু চড়ক গাছ। যেখানে খবর, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তরে প্রার্থী হচ্ছেন বাপন, আর রেজিননগর নওদায় প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদের কান্দিল লড়বেন ইয়াসির হায়দার। একের পর এক প্রার্থী ঘোষণা। তবে তৃণমূল কোন কোন হ্যাভিওয়েট নেতাকে কোথায় কোথায় প্রার্থী করছে, আবার বিজেপির বা কোন হ্যাভিওয়েট নেতা কোথায় প্রার্থী হলেন, তার দিকে তো নজর একবার রাখতেই হবে। তবে তৃণমূলে কোথায় কত আসন দিয়েছে তা জানানোর পূর্বে জানিয়ে দেব এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর। আজ থেকেই কমিশনের চোখ কান কাজ শুরু করে দিয়েছে। 294টি কেন্দ্রের নেমে পড়েছেন অবজারভাররা। কাল থেকে এবার রিপোর্ট প্রকাশ। 294 কেন্দ্রে একজন করে মোট 294 পর্যবেক্ষক বা অবজারভার নিয়োগ করেছে কমিশন। আজ থেকেই তারা যোগ দিচ্ছেন নিজ নিজ কেন্দ্রে। আর রাজ্যের নির্বাচন উপলক্ষে মোট 478 জন পর্যবেক্ষক নিয়োগ হয়েছে। বিরাট বড় তথ্য সামনে উঠে আসছে, যেখানে খবর আসছে আজ বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে কাজ শুরু করছেন অবজারভার। 294 জন জেনারেল অবজারভার থাকছেন বাংলা নির্বাচনের কাজে। পাশাপাশি আসছে পুলিশ অবজারভাররা।
আজকের মধ্যে এবার সংশ্লিষ্ট জেলায় যাবেন অধিকারিকরা, যেখানে পশ্চিমবঙ্গ সহ দেশের 4 রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের জন্য 25 লক্ষেরও বেশি কর্মচারী নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে রয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। কমিশন জানিয়েছে মোট 832টি বিধানসভা অঞ্চলের ভোটের সময় 1111 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তারাই কমিশনের চোখ এবং কান হিসেবে কাজ করবেন বলেই খবর সামনে উঠে আসছে। গত 15ই মার্চ দিল্লিতে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরির নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। পশ্চিমবঙ্গে এবার 2 দফায় ভোট হবে, যথাক্রমে 23 এপ্রিল এবং 29 এপ্রিল। সর্বোচ্চ ভোটের ফলাফল ঘোষণা হবে একই দিনে 4 মে। খবর উঠে আসছে পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে একজন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, অর্থাৎ সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা 294 জন। এছাড়া এ রাজ্যের 84 জন পুলিশ পর্যবেক্ষক এবং 100 জন আয় ব্যয়ের হিসাব পর্যবেক্ষক নিয়োগ করছে কমিশন। সব মিলিয়ে বাংলার দায়িত্ব পাচ্ছেন 478 জন পর্যবেক্ষক। সবথেকে তাৎপর্যপূর্ণ হলো মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনায় রাজ্য এবার সিভিক ভলেন্টিয়ারদের জন্য অতিরিক্ত বোনাসের পরিমাণ। পশ্চিমবঙ্গ সরকার 2025-26 অর্থবর্ষে সিপিএম ভলেন্টিয়ারদের জন্য বার্ষিক অ্যাডহক বোনাস 7,400 টাকা ঘোষণা করেছে। নবান্ন থেকে জারি করা হয়েছে একটি নির্দেশিকা, আর সে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এই সিদ্ধান্তের আওতায় পড়ছেন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, গ্রাম পুলিশ ভলেন্টিয়াররা। রাজ্যপালের অনুমোদন ক্রমেই এই সিদ্ধান্ত কার্যকর, যার ফলে আবারও বেতন বৃদ্ধি। বিরাট সুখবর তাদের দৌড়ে। এদিকে আরও এক খবর সামনে উঠে আসছে, বাদ পড়তে পারে প্রায় 8 লক্ষের বেশি নাম। আগামীকাল রাজ্যের প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। তার আগেই আজ উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রায় 60 লক্ষের মধ্যে এখনও পর্যন্ত অত্যন্ত 23,30,000 বিবেচনাধীন ভোটারের নামের নিষ্পত্তি হয়ে গেছে। সূত্রের খবর, প্রথম দফায় অতিরিক্ত ভোটার তালিকা বাদ পড়তে পারে প্রায় 8 লক্ষ নাম, আর তারপরই তোলপাড় গোটা বাংলা। তবে বিধানসভা ভোট যখন দোরগোড়ায়, কে আসছে ক্ষমতায় জানাবে বাংলার জনগণ। 4 মে তো আসল ভোটের রেজাল্ট। তার আগে বাংলার জনতা জনার্দনই আসল কথা বলবে। অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত। বাংলার বিধানসভা ভোটে এবার কোন দিকের পাল্লা ভারী? কে আসছে ক্ষমতায়? আবারও কি বিজেপি, নাকি তৃণমূল, নাকি সিপিএম কিছুটা এগোবে? কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কাম্য। তার সাথে কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানাবেন। আর সেই সাথে আপনি কোন কোন প্রকল্পের টাকা পেয়েছেন এবং কোন কোন প্রকল্পের টাকা পাননি, অবশ্যই তা নিয়ে কমেন্টে লিখে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যান্ড লাইক আওয়ার ভিডিও এভরিডে লেটেস্ট আপডেট। আর তার সাথে যারা বহুদিন থেকে জুড়ে রয়েছেন আমাদের সাথে, অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি, প্রত্যেকের কাছে পৌঁছে দিন এ ধরনের লেটেস্ট খবর প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য। আরেকবার জানাবো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর তার সাথে আপনার মতামত, কোনো প্রকল্প কিংবা কোনো অনুদানের আপডেট জানতে চাইলে কমেন্টে জাস্ট লিখে জানাবেন সেই প্রকল্প কিংবা অনুদানের নাম, তাহলে আপনার এলাকাভিত্তিক বিস্তারিত তথ্য জানিয়ে দেব। আর আসছে পাকা বাড়ি এবং একের পর এক প্রকল্প নিয়ে নতুন আপডেট পরের ভিডিওতে। তার জন্য লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।